নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। উপেন্দ্র দ্বিবেদী আপনারা নিশ্চিতভাবে নাম শুনেছেন, কেউ কেউ হয়তো শোনেননি। ইনি আমাদের স্থল সেনা প্রধান, অর্থাৎ আমাদের স্থল বিভাগে যে সমস্ত সেনা কায়েম থাকে তার প্রধান এই উপেন্দ্র দ্বিবেদী ভীষণ আশঙ্কার কথা প্রকাশ করেছেন। চীন এবং পাকিস্তানের মধ্যে যে সখ্যতা এবং তাদের মধ্যে ভার্চুয়ালি যে বৈঠক, সেগুলোর কথা প্রকাশ করেছেন। দেখুন, এমন একটা সময় প্রকাশ করছেন যেই সময়টায় কিন্তু আর খুব বেশি দেরি নেই যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং পশ্চিমবঙ্গ সহ আরো কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি কেন এই বিধানসভা নির্বাচনের উল্লেখ করলাম? দেখুন, পাকিস্তান এবং চীন নিয়ে আমাদের একটু নাকুচু ব্যাপার আছে। পাকিস্তান সম্পর্কে আমরা সবসময় একটু চিন্তিত থাকি কখন কি করে দেয়, কারণ তারা আমাদের শত্রু, এটাই আমরা জানি। এবং চীনও তারা যথেষ্ট তৎপর, কখন কোথায় কি অঘটন ঘটিয়ে দেয় এই সময় চীনের শক্তিকে অস্বীকার করবার কোনো জায়গা নেই। কারণ পৃথিবীতে এখন চীন যেভাবে ডেভেলপ করছে প্রত্যেকটি বিভাগে, সুতরাং চীনের শক্তি সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল। এই ঠিক ঠিক এই জায়গাটাতে যেহেতু পাকিস্তান আমাদের শত্রু এবং পাকিস্তান সব সময় আমাদের উপর আক্রমণ করবার চেষ্টা করেছে, কিন্তু তার সাধ্যে কুলোয়নি। সেই পাকিস্তান যখন চীনের সঙ্গে এমন সখ্যতা স্থাপন করছে, এবং আপনারা জানেন যে আমাদের সীমান্তবর্তী কিছু এলাকা আছে যেগুলো চীনের সাথে আমাদের ঠান্ডা লড়াই বরাবর রয়েছে। তো সেই জায়গাটায় যদি দুইজনে এক হয়ে আমাদের ভারতবর্ষের উপর আক্রমণ আসে বা কোনো রকম একটা বিশৃঙ্খলা আসে, সেটা রোধ করবার মতো ভারতের কতটুকু শক্তি প্রয়োগ করতে হবে, সেটা মেজারমেন্ট করাই এখন হচ্ছে আমাদের ভারতের প্রধান কাজ। তা উপেন্দ্র দ্বিবেদী এটা ভীষণভাবে আশঙ্কিত, শঙ্কা প্রকাশ করেছেন যে সব সময় সতর্ক থাকতে হবে। যদিও তিনি বলেছেন যে এই মুহূর্তে জম্মু কাশ্মীরে কিন্তু নতুন করে জঙ্গি দলে যে অনুপ্রবেশ, সেটা কিন্তু যথেষ্ট কমেছে। এবং এই জঙ্গি দলে নতুন করে জম্মু কাশ্মীরের যুবকেরা অংশগ্রহণ না করায় এটা যেমন একটা বড় ডেভেলপমেন্ট, কিন্তু একই সাথে জম্মু কাশ্মীর সীমান্ত থেকে কিন্তু পাকিস্তানের জঙ্গিরা অনুপ্রবেশ করে এখানে বিভিন্ন নাশকতার কাজ অতীতেও করেছে, এখনো করার চেষ্টা করছে। ভবিষ্যতে এটা মাথায় রাখতে হবে যে পাকিস্তান কিন্তু চীনের কাছ থেকে বিভিন্ন অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তারা কিন্তু আমদানি করে, এবং তাতে যেকোনো সময় একটা অস্থিরতা তৈরি হতে পারে। যেহেতু কাশ্মীর এখন যথেষ্ট শান্ত এবং পর্যটন শিল্প যথেষ্ট সেখানে ডেভেলপ করেছে, তাই এই সময় অস্থিরতা তৈরি মানে পর্যটন শিল্পে আবার আঘাত নামা। কিন্তু আমি বলবো যে এইটা এখন সামনে আনার পিছনে অন্য আরেকটা কারণও আছে বলে আমার মনে হয়। কারণ সার্জিক্যাল স্ট্রাইকের কথা আপনারা জানেন যে সার্জিক্যাল স্ট্রাইক এমন একটা সময় হয়েছিল, তার কিছুদিন পরেই ছিল ভোট। এবং আমাদের যেহেতু একটা সেন্টিমেন্ট এখানে কাজ করে যে পাকিস্তান এবং ভারত এই যুযুধান দুই পক্ষে, আমাদের ভারতবাসী সবসময় পাকিস্তানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে চায়, এবং আপামর এই ভারতবাসী কিন্তু সেই সার্জিক্যাল স্ট্রাইক বা পাকিস্তানের উপর যে কোনো রকমের আক্রমণ বা যে কোনো রকমের কঠোর অবস্থান, এটা কিন্তু ভারতবাসী উপভোগ করে। মানে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের অধিবাসী এটা ভীষণভাবে উপভোগ করে। এবং এইটা দেখিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারে যারা আছে মানে বিজেপি, তারা কিন্তু একটা যথেষ্ট মাইলেজ পায়। আমরা অতীতেও দেখেছি ঠিক এইটাই এখন এই পশ্চিমবঙ্গে এই যে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে বাইনারি, এটাকে প্রতিষ্ঠা করবার জন্য আরো, এবং শুধুমাত্র এখানে তৃণমূল এবং বিজেপি, দেখুন যদি পাকিস্তানের বিষয় এখানে আসে তাহলে হিন্দু মুসলমানের এই ভিত্তিতে ভোটটা কিন্তু বিভাজিত হবে, এবং সেইখানে স্যান্ডউইচ হবে কিন্তু সিপিআইএম বা বামেরা। এটাও কিন্তু কোনো রকমে অস্বীকার আপনারা করতে পারবেন না। হয়তো অনেকেই ভাবছেন যে এর সাথে এটার সম্পর্ক গৌণ হতে পারে, কিন্তু এটা ঘুরিয়ে ফিরিয়ে অমিত শাহদের যা মাথা, তা আপনারা জানেন পশ্চিমবঙ্গের অলিন্দে এটা ব্যবহৃত হবে। এবং যে কোনো সময় চীন এবং পাকিস্তানের মধ্যে এই যোগসাজশ এবং ভার্চুয়াল বৈঠক, সেই ক্ষেত্রে কিছু পদক্ষেপ ভারতের পক্ষ থেকে আপনারা দেখতে পাবেন, যেটায় সাধারণ মানুষ ভীষণ উৎসাহিত হবে এবং উৎসাহিত হয়ে বিজেপির পক্ষ নেবে, এইরকম একটা পরিসর তৈরি করবে। এবং এটা তৈরি করলে আপনারা অবাক হবেন না। তাই এই সময়ে দাঁড়িয়ে আসলে বিজেপি নেতৃত্ব ভালো করে বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গে বামেদের জমি শক্ত হচ্ছে। প্রতিদিন যেভাবে আন্দোলন ছড়িয়ে পড়ছে এবং রাস্তায় মাঠে ময়দানে রয়েছে এই সিপিআইএম নেতৃত্ব, ডিওয়াইএফআই এর নেতৃত্ব বা এসএফআই এর নেতৃত্ব, সেটা কিন্তু একেবারে কেন্দ্রীয় স্তর পর্যন্ত তাদের
সার্ভেলেন্সে রয়েছে। এবং এই ছাত্র আন্দোলন যাদবপুরকে কেন্দ্র করে যেটা একটা সার্বজনীন এবং জাতীয় স্তরে যেটা আলোচিত হচ্ছে এই সময়, জানেন আপনারা দীপশিতা ঐশীরা দিল্লিতে এ নিয়ে বড় মিছিল করেছে এবং তারা এজিটেশন করেছে সেখানে। তো সুতরাং এই খবর আর চাপা নেই। প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে ছাত্ররা যদি একটু অ্যাগ্রেশন দেখায়, ছাত্রদের আন্দোলন যদি একটু সেই রকম রূপ পায়, তাহলে কিন্তু রাজনীতিতে অনেক কিছু ওলটপালট হয়। এটা আপনারা পার্শ্ববর্তী রাষ্ট্রেই দেখেছেন। সুতরাং এটা নিয়ে কিন্তু যথেষ্ট তারা চিন্তায় রয়েছে। এবং এই সময়ে দাঁড়িয়ে উপেন্দ্র দ্বিবেদী এই যে ইন্ডিয়া টুডেতে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে যে উদ্বেগ প্রকাশ করেছেন, উষ্মা প্রকাশ করেছেন, সেটা কিন্তু পরোক্ষে এই জায়গাটায় বামেদের জন্য একটু চিন্তার বিষয় রয়েছে। যদি সেরকম কিছু তারা পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু বামেদের এখানে লড়াইটা আরো কঠিন হবে। এটাই রাজনৈতিক মহল মনে করছে। আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সামনে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।